আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের ব্যাপারে বলেছেন, ও আমার বান্দারা, ওয়াসজুদ ওয়াক্তারিব, তোমরা যদি আমি আল্লাহর নিকটবর্তী হতে চাও, তোমরা যদি আল্লাহর প্রিয় বান্দা হতে চাও, সেজদায় পড়ে যাও, আমি আল্লাহর প্রায়ে সেজদা দাও, আর আমি আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহর নিকটবর্তী যদি আমরা হতে চাই, আমাদেরকে অবশ্যই আল্লাহর পায়ে সেজদা দিতে হবে। এক কথায় আমাদেরকে নামাজ পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবীরা নবী আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আল্লাহর নিকটবর্তী হতে চাই, কিভাবে আমরা আল্লাহর নিকটবর্তী হতে পারবো? কিভাবে আমরা আল্লাহর কাছাকাছি যাব? নবী আমার বললেন, সাহাবীরা শোনো, তোমরা যখন আল্লাহর পায়ে সেজদা করো, তোমাদের সেজদার ওই মুহূর্তটা এই পর্যায়ে চলে যায়, তোমাদের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহ। আমরা যখন সেজদা দিই, আমাদের সেজদাটা সরাসরি আল্লাহর পায়ে গিয়ে পড়ে, আমাদের মাঝে এবং আল্লাহর মাঝে কোনো হিজাব থাকে না, কোনো পর্দা থাকে না, আমরা আল্লাহর এত নিকটবর্তী হয়ে যাই। সুবহানাল্লাহ। নামাজ এত গুরুত্বপূর্ণ। আল্লাহ নামাজের কথা এত গুরুত্ব দিয়ে বলেছেন কোরআনের ভিতরে ৮২ জায়গায় আল্লাহ পাক নামাজের কথা বলেছেন। এখন কথা হলো, আল্লাহ পাক কেন নামাজের এত গুরুত্ব দিয়েছেন? আল্লাহ পাক কেন সেজদার এত গুরুত্ব দিয়েছেন? কেন আমরা সেজদা করব? কারণ হলো মানুষের ফিতরত, মানুষের ফিতরত, মানুষের নেচার, মানুষের বৈশিষ্ট্য হলো মাথা নত করা। মানুষের বৈশিষ্ট্য হলো কারো গোলামি করা, কারো কাছে কাকুতি মিনতি করা। এটা মানুষের বৈশিষ্ট্য। যার কারণে আল্লাহ পাক যখন বুঝলেন, আল্লাহ পাকই তো মানুষ সৃষ্টি করেছেন, আল্লাহ পাক জানেন এই মানুষের বৈশিষ্ট্য হলো গোলামি করা, এই মানুষের বৈশিষ্ট্য হলো অন্যের কাছে চাওয়া, অন্যের মুখাপেক্ষী হওয়া। এই মানুষেরা যাতে দুনিয়ার কোনো মাখলুক, দুনিয়ার কোনো সৃষ্টির কাছে মাথা নত না করে, দুনিয়ার কোনো সৃষ্টির কাছে না চায়, কাকুতি মিনতি না করে, এই মানুষেরা যাতে আমার কাছেই চায়, আমার কাছেই মাথা নত করে, এই জন্য আল্লাহ পাক নামাজের ব্যবস্থা করলেন। এই জন্যই বান্দাগুলোকে আল্লাহ পাক বললেন, মানুষেরা তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমরা আমারই গোলামি করো, আমার পায়ে সেজদা দাও। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে সেজদার কথা বলেছেন, গোলামি করার কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষেরা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। দুনিয়ার বুকে যত মানুষ আছো, দুনিয়ার বুকে যত জিন আছো, সবাইকেই বলছি আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। শুধু দুনিয়াতে ঘুরে ফিরে পার করে দেওয়ার জন্য নয়, আমি সৃষ্টি করেছি আমি এক আল্লাহর ইবাদত করার জন্য, এক আল্লাহর গোলামি করার জন্য সৃষ্টি করেছি। এই যে আমরা নামাজ পড়ি, দান সদকা করি, হজ করি, যাকাত দিই, কত বিধান আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। মানুষ ছাড়াও তো দুনিয়াতে আল্লাহর কত সৃষ্টি আছে, কত পশু পাখি আছে, কত জীবজন্তু আছে। অন্য কোন জীবজন্তুকে আল্লাহ পাক নামাজের বিধান দিয়েছে নাকি? কথা কয় না। কেউ নামাজ পড়ে? মানুষ ছাড়া জিনকে আল্লাহ পাক ইবাদতের কথা বলেছে, তারা আল্লাহর গোলামি করে। মানুষ আল্লাহর গোলামি করে, জিন এবং মানুষ ছাড়া অন্য কেউ নামাজও পড়ে না, কোনো গোলামি করে না। তাদের উপরে বাহ্যিক কোনো ইবাদত আল্লাহ পাক দেন নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক দিয়েছেন মানুষের উপরে, কারণ মানুষের নেচার, মানুষের বৈশিষ্ট্য এমন, এই মানুষেরা গোলামি করবে, ইবাদত বন্দেগী করবে, এটাই সত্য। এই জন্য আল্লাহ পাক আমাদের উপরে তিনার গোলামি করার কথা বলেছেন, তিনার হুকুম পালন করার কথা বলেছেন।
এই যে আমরা গোলামি করি, আল্লাহর পায়ে সেজদা দিই, আল্লাহকে মানি, আল্লাহ পাক যুগে যুগে দুনিয়াতে যত নবী রাসূল প্রেরণ করেছেন সবাই এসে এই দাওয়াতে দিয়েছেন তোমরা আল্লাহকে মানো, আল্লাহর গোলামি করো, আল্লাহর হুকুম অনুযায়ী চলো। দুনিয়ার বুকে এমন কোনো নবী রাসূল আসে নাই যারা বলেছে তোমরা আমার গোলামি করো, আমাকে সেজদা দাও, আমার ইবাদত করো। এরকম আছে নাকি? কোনো নবী এসে বলেছে আমি হলাম রব, তোমরা আমাকে মানো? কথা কন, এরকম নজির আছে? কোনো নজির নেই। সমস্ত নবীরা এসেছে আল্লাহর দিকে ডেকেছে, আল্লাহর গোলামি করার কথা বলেছে। যারাই নবীদের ডাকে সাড়া দিয়ে আল্লাহর গোলামি করেছে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তি তারাই পেয়েছে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন নবীদের কার্যক্রম কোরআনের ভিতরে তুলে ধরেছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। যুগে যুগে যত নবী রাসূল এসেছে, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূল, আমি উম্মতের উপরে যুগে যুগে যত রাসূল প্রেরণ করেছি সবাই একই দাওয়াত দিয়েছে, আনি ইবুদুল্লাহ, আল্লাহর গোলামি করো, আনি ইবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, আনি ইবুদুল্লাহ, আল্লাহকে ইবাদতের যোগ্য হিসাবে মেনে নাও। সুবহানাল্লাহ। আল্লাহর গোলামি করার কথা বলেছে। এখন আমাদের ভিতরের অবস্থাটা কি? আমরা কি আসলেও শুধু আল্লাহরই গোলামি করি? আমরা কি শুধু আল্লাহকেই মানি? আমরা কি শুধু আল্লাহর কাছেই সাহায্য চাই? নাকি আমাদের ভিতরে বর্তমানে এমন অবস্থা হয়েছে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার চাইতে বেশি আমরা বড় বড় নেতার দিকে মুখাপেক্ষী হয়ে যাই? কথা বলেন ঠিক কিনা? বিপদে পড়েছি, আল্লাহর কাছে দোয়া না করে আমার তো অমুক নেতা আছে, দেখি নেতা আমাকে বাঁচাতে পারে কিনা, নেতার কাছে আগে কল। আমি বিপদে পড়েছি, আমার একটা বড় কোনো কিছুর প্রয়োজন, আগে কল দিই নেতার কাছে, আগে কল দিই বড় কোনো মানুষের কাছে, দেখি সেই মানুষ আমার উপকার করতে পারে কিনা। আর যদি কোনোভাবে উপকার করে এমন একটা অবস্থা হয়ে যায় না পারে সেই মানুষটার পায়ে সেজদা দিতে। কথা বলেন ঠিক কিনা? এইরকম অবস্থা হয়ে যায়। প্রিয় ভাইয়েরা, এরকম করা যাবে না। একজন আমার কোনো সমস্যা হলে কেউ যদি আমাকে হেল্প করে, সহযোগিতা করে, অবশ্যই তার কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। তার মানে এই নয় তার আপনি গোলাম হয়ে যাবেন, তার আপনি চাকর হয়ে যাবেন। আল্লাহ যে আপনাকে সাহায্য করছেন এটা আপনি ভুলে যাবেন, এই সুযোগ নেই। সব সময় মনে রাখতে হবে আপদে বিপদে মুসিবতে সব সময় আমাদেরকে সাহায্য করেন একজন, তিনি কে? যেই ব্যক্তি, যেই মাধ্যম, যেই উৎসের কারণে আপনি সাহায্য পাচ্ছেন এটা আল্লাহর পক্ষ থেকেই হচ্ছে, আল্লাহই সাহায্য করছে, ওই ব্যক্তিকে আল্লাহ পাক মাধ্যম বানিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে সবসময় তাওয়াক্কুল, ভরসা রাখতে হবে আল্লাহর উপরে। আল্লাহ পাকই আমাদেরকে সাহায্য করবেন, আল্লাহ পাকই আমাদেরকে সমস্ত আপদ বিপদ মুসিবত থেকে হেফাজত করবেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসল্লিয়াম, নামাজ নিয়ে আলোচনা করছিলাম। নামাজ এত গুরুত্বপূর্ণ একটি বিষয়। নামাজের মাধ্যমেই তাওহীদের বহিঃপ্রকাশ ঘটে। তাওহীদের বহিঃপ্রকাশ নামাজের মাধ্যমেই ঘটে। আকীদা বিশ্বাসের দিক থেকে তাওহীদ যদি হয় মূল উৎস, তাহলে আমলের দিক থেকে নামাজ হচ্ছে দিনের মূল ভিত্তি। আমরা যে নামাজ পড়ি এই নামাজটা আমাদের ইসলামের মূল ভিত্তি। প্রথমেই তো বলেছি ইসলামের মূল ভিত্তির একটি হলো নামাজ। এটা আমলের দিক থেকে আমাদের আকীদার পরিশুদ্ধতার জন্য, আকীদার পরিপূর্ণতার জন্য নামাজ পড়ার কোনো বিকল্প নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসল্লিয়ান, নামাজ নিয়ে আল্লাহ পাক কোরআনের ভিতরে অনেক জায়গায় বলেছেন, 82 জায়গায় বলেছেন। আমি যদি এক জায়গা করে বলি, বিভিন্ন জায়গায় বিভিন্ন কারণে আল্লাহ পাক বলেছেন, সব জায়গায় তো বলা সম্ভব হবে না। চলুন নামাজ সম্পর্কে আল্লাহর আরো কিছু বর্ণনা শুনে আসি। আল্লাহ রাব্বুল আলামিন
সূরা রুমের 31 নম্বর আয়াতের ভিতরে বলেন মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকুহু ওয়া আকিমুস সালাতা ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন। তোমরা আল্লাহর দিকে রুজু হয়ে যাও। আল্লাহ বলছেন বান্দারা তোমরা আমি আল্লাহর দিকে রুজু হয়ে যাও এবং তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, আমি আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করে সমস্ত অসৎ কাজ থেকে অন্যায় কাজ থেকে বিরত থাকো। তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না, তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না। নামাজ পড়ো, আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ পাক নিজেই কোরআনে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। তোমরা নামাজ পড়ো, রুকু করো, তোমরা নামাজ পড়ো, যাকাত দাও এবং ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো। এই রুকু করা অর্থাৎ তোমরা নামাজ পড়ার কথাও আল্লাহ বলছেন, আবার বলছেন রুকুকারীদের সাথে রুকু করো। একই আয়াতের ভিতরে নামাজের কথাও বলছেন, রুকুর কথাও বলছেন। বলেন তো দেখি রুকু কখন করতে হয়? কথা কয় না কখন? নামাজের ভিতরেই তো। একই আয়াতের ভিতরে আল্লাহ পাক ইকামিস সালাহ, নামাজ প্রতিষ্ঠার কথাও বলছেন এবং নামাজ পড়ার কথাও বলছেন। অনেকে দেখবেন দলিল দেয়, আল্লাহ বলেছেন আকিমিস সালাহ, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ কায়েম করো, নামাজ পড়ার কথাও বলেনি। এরকম বিশেষ করে ভান্ডারি ফকিরিন্তি যারা আছে তারা বলে এরকম নামাজ পড়ার কথা আল্লাহ বলেনি, আল্লাহ বলেছে নামাজ প্রতিষ্ঠা করার কথা। এই আয়াতেই তো আমরা বুঝতে পারি ওয়া আকিমিস সালাহ, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো, অর্থাৎ নামাজ যারা পড়ে তাদের সাথে তোমরা নামাজ পড়ো। ঠিক কি না? এই জন্য এটা বলার সুযোগ নেই আল্লাহ নামাজ প্রতিষ্ঠা করছে, প্রতিষ্ঠা করার কথা বলেছে, নামাজ পড়ার কথাও বলেনি, এটা বলার সুযোগ নাই। নামাজ ঈমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো নামাজ। কিভাবে? কেউ যদি ফজরের আগে ঈমান আনে, একজন অমুসলিম যদি ফজরের নামাজের আগে কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার উপরে সর্বপ্রথম দায়িত্ব হলো ফজরের নামাজ আদায় করা। কোন মানুষ যদি জোহরের আগে কালেমা পড়ে মুসলমান হয়, তার উপরে দায়িত্ব হলো জোহরের নামাজ পড়া। কোন মানুষ যদি আসরের আগে কালেমা পড়ে মুসলমান হয়, তার উপরে সর্বপ্রথম দায়িত্ব হলো নামাজ পড়া। সর্বপ্রথম দায়িত্ব একজন মুসলমানের উপরে নামাজ পড়া। আমি যদি নামাজ না পড়ি, হাসরের ময়দানে আমাকে ধরা হবে। সর্বপ্রথম যখন আমরা হাসরের ময়দানে দাঁড়াবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিজ্ঞেস করবে তোমাদের নামাজের কি অবস্থা, তোমাদের নামাজের হিসাব দাও। আল্লাহর নবী বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। সর্বপ্রথম দাঁড়ানোর পরেই আল্লাহ যখন নামাজের হিসাব চাবে, যদি নামাজের হিসাব ঠিকঠাক হয়, নামাজ যদি ঠিক মতো হয়, আর চিন্তা করতে হবে না। এই নামাজ ঠিক মতো হওয়ার কারণেই আল্লাহ পাক হিসাব ছাড়া বিনা হিসাবে জান্নাত দান করে দেবে। এক নামাজি আমাকে আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারে। এই নামাজের হিসাবটা আমাদের ঠিক রাখতে হবে। আমরা মনে করি মরার পরে দেখা যাবে, যা হয় হবে, যা হয় হবে বলে দুনিয়াতে যেমন দিন পার হয়ে যাচ্ছে, হাসরের ময়দানে কিন্তু দিন পার হবে না, নামাজের হিসাব দেওয়াই লাগবে। নামাজের ভিতরে যদি গরমিল হয়ে যায়, মিফতাহুল জান্নাতিস সালাহ, জান্নাতের চাবি হলো নামাজ। এই জান্নাতের তালার চাবি কিন্তু পাবো না। জান্নাতের দরজার সামনে থেকে আমাদেরকে ফিরে আসতে হবে, আল্লাহর কাছে বলবো আল্লাহ জান্নাতের দরজায় তো তালা দেওয়া, জান্নাতের দরজায় তো লক করা, লকটা খুলে দাও। আল্লাহ বলবেন দুনিয়াতে তোমাদেরকে জানিয়েছিলাম নামাজ পড়ো, নামাজ হলো জান্নাতের চাবি, তোমার কাছে কি জান্নাতের চাবি আছে? তুমি কি নামাজ পড়েছো? সেদিন যদি উত্তর হয় না, জান্নাতের তালা খোলা হবে না, আমাদের জন্য জাহান্নামের তালা খোলা পড়বে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, এটা তো
মরার পরের কথা বললাম, মরার আগে নামাজের কি ফায়দা? নামাজের সবচাইতে বড় ফায়দা হলো ইন্নাস সালাতা, আল্লাহর ঘোষণা, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ সমস্ত অশ্লীল এবং ফাহেশা কাজ থেকে বিরত রাখে। সুবহানাল্লাহ। এই আয়াত যখন আমি পড়ি এবং বিভিন্ন জায়গায় যখন এই আয়াতের আলোচনা করি, অনেকের কাছেই এরকম প্রশ্ন আসে যে হুজুর, নামাজ যদি সমস্ত অশ্লীল এবং ফাহেশা কাজ থেকে বিরত রাখে, তাহলে তো আমরা দেখি অনেকে নামাজ পড়ে আবার সুদও খায়, আছে না নাই? অনেকে নামাজ পড়ে দুর্নীতি করে, অনেকে নামাজ পড়ে যখন মাঠে যায় জমির আইল ঠেলতে ঠেলতে একদম রাস্তা পার করে দেয়, নামাজ পড়ে খারাপ ব্যবহার করে, বিভিন্ন অশ্লীল কাজের সাথে জড়িত হয়। যদি প্রকৃত অর্থেই নামাজ মানুষকে অশ্লীল ফাহেশা কাজ থেকে দূরে রাখতো, তাহলে সে তো এরকম করতো না, সে অবশ্যই ভালো থাকতো। আল্লাহর ঘোষণা নামাজ খারাপ কাজ থেকে দূরে রাখে, সেই বান্দা তো দূরে থাকে না, সেই বান্দাও তো, সেই নামাজি বান্দাও তো খারাপ কাজের ভিতরে লিপ্ত হয়ে যায়। এরকম প্রশ্ন অনেকের মনে আসে। এখন এই প্রশ্নের উত্তর হলো, আমরা মনে করি শুধু মসজিদে আসা, দাঁড়িয়ে দুই চারটা ঢিপ দিয়ে চলে যাওয়া, এর নাম নামাজ। এর নাম নামাজ? কথা কয় না, এর নাম নামাজ? নামাজ কি? নামাজ হলো খুশুক হুজুর সাথে কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, বিনয়ের সাথে নামাজ পড়া, নামাজের ভিতরে আল্লাহর প্রতি মুতাওয়াজ্জি হওয়া। এই মুতাওয়াজ্জি হয়ে নামাজ পড়তে পারলেই এই নামাজ দিয়েই অশ্লীল ফাহেশা কাজ থেকে বিরত রাখা যাবে। উদাহরণ দিলে বুঝে আসবে, এখনই শেষ করে দেব। উদাহরণ দিলে বুঝে আসবে যে আমাদের কেন নামাজ পড়ার পরেও সমাজ থেকে অশ্লীল ফাহেশা কাজ দূর হচ্ছে না। একজন ব্যবসায়ীর কথা বলি। একজন ব্যবসায়ী 4টি দোকানের মালিক, এর আগেও মনে হয় উদাহরণটা দিছি, 4টা দোকানের মালিক। সে ব্যবসায়ী এশার নামাজ পড়ার জন্য মসজিদে আসছে, ইমাম সাহেবের পিছনে নামাজ 4 রাকাত শেষ করছে। ইমাম সাহেব যখন সালাম ফিরিয়ে নামাজ শেষ করে, সে চার দোকানের মালিক ব্যবসায়ী দাঁড়িয়ে বলছে, হুজুর নামাজ 3 রাকাত হয়েছে। হুজুর বলছে, না, নামাজ 4 রাকাত হয়েছে। সমস্ত মুসল্লিরা বলছে নামাজ 4 রাকাতই হয়েছে, ঠিকই হয়েছে। কিন্তু সেই ব্যবসায়ী মানতে নারাজ, বলছে না, নামাজ 3 রাকাত হয়েছে। তখন ইমাম সাহেব প্রশ্ন করছেন, চাচা আপনি এত রেগে যাচ্ছেন, এত শিওর হয়ে কিভাবে বলছেন নামাজ 3 রাকাত হয়েছে? তখন সেই ব্যবসায়ী বলছে, হুজুর শুনেন, আমি 4টি দোকানের মালিক, প্রতিদিন এশার নামাজে দাঁড়িয়ে 4 রাকাতের ভিতরে 4টি দোকানের হিসাব করি। আজকে আমার 3টি দোকানের হিসাব হয়েছে, আরেকটি দোকানের হিসাব হয়নি। এর কারণে বুঝতে পেরেছি নামাজ 3 রাকাত হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। নামাজ যদি এরকম হয়, এই নামাজ দিয়ে সমাজ থেকে অশ্লীল কাজ দূর হবে? কথা কয় না, ফাহেশা কাজ দূর হবে? সমাজ থেকে অশ্লীল ফাহেশা কাজ দূর করতে হলে অবশ্যই নামাজের ভিতরে মন থাকতে হবে, আল্লাহর দিকে একাগ্রতা থাকতে হবে। একাগ্রতার সাথে নামাজ পড়তে পারলে এই নামাজের মাধ্যমেই সমাজ থেকে অশ্লীল ফাহেশা কাজ দূর হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসল্লিন, আমি শেষ করছি। শেষ করার পূর্বে আপনাদেরকে আহ্বান করি, আসেন